সবাই যখন হবে আগাছা, কেউ মানুষ থাকবে না, পশু প্রাণী গরু ছাগলের মতো সবাই একজন আর একজনের বিরোধিতা করবে, মারামারি করবে, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে হইচই। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, বলেন কি করতে হবে বলেন। এবার দেখেন উত্তর, বলেন কি করতে হবে। এক, মুখ বন্ধ রাখো। দুই, বাড়িতে থাকো। তিন, শুধু ভালোটা নিবা, খারাপটা ছেড়ে দিবা। তিনটে। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আপনি যে বাড়িতে থাকতে বলছেন, সমাজে তো খুব মারামারি, তো আমাকে কেউ যদি ঘরে এসে মেরে যায় তাহলে কি করব? বাড়িতে থাকলাম। এবার কথা বোঝা জানি মনে হয়। আপনার কথা আমি মেনে নিলাম, বাড়িতে থাকলাম, বাইরে গেলাম না, তো শত্রু যদি এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। বলেন তো দেখি এটা কি হলো? কাবিল বলল হাবিলকে যে তোকে মারবো, তখন হাবিল বলল না যে তোকে মারবো। তখন হাবিল বলল যে তুমি মারো মারো, আমি মারবো না। বিচারের মাঠে আমার পাপ আর তোমার পাপ তুমি নিয়ে উঠিও। কাবিল বলল তোকে মারবো, তখন হাবিল কথা বললো না যে তোকে মারবো, এ কথা বললো না। হাবিল বলল যে তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। তো আল্লাহ নবী বললেন যে বাড়িতে এসে যদি তোমাকে কেউ মেরে যায় তাহলে, সাহাবী বললেন যে বাড়িতে এসে যদি আমাকে মেরে যায় তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল কি উত্তরে বললেন বলেন তো দেখি? না 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 না, আদম আলাইহিস সালামের দুই ছেলের ভালোটার মতো হয়েও। উত্তর মনে থাকবে না মনে হয়। আল্লাহ নবী বলেন বাড়িতে থাকো, তো সাহাবী বলেন বাড়িতে থাকলাম, তারপরে এসে যদি মেরে যায় তাহলে কি করব? তখন উত্তরে বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হও। তো এবার আমাকে জানতে হবে আদমের দুই ছেলের ভালো কেটা, কিভাবে? ও তো একাধিক দিন কুরবানির সময় শুনেছেন কাবিল বলছে হাবিলকে তোকে মারবো রে। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি মারবো না। এবার দোকানে বসেছিল তিনজনে, একজন কথা প্রসঙ্গে লেগে গেছে, তোকে উঠে তোকে পিটাতে চাচ্ছে, তোকে তো দাঁত খুলে দেবো। এবার তুমি কি করবে? ঠিক আছে তুমি খোলো খোলো, আমি তোমার দাঁত খুলবো না। তাহলে ভালো বৈশিষ্ট্য হলো এবার জান্নাতের মাঝামাঝিতে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাব।